হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ি বাহার। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অসাধারণ স্বাদের এই রেসিপিটা। চিংড়ি মাছ দিয়ে আমরা বিভিন্ন রকম রান্না করে থাকি, কিন্তু এই রান্নাটা একটু সবার থেকে আলাদা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিংড়ি বাহার। চিংড়ি বাহার বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি মতো বড় চিংড়ি। আমি নিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, সামনের মুখগুলো একটু বাদ দিয়ে আর পিছনের লেজটাও কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আর যে শিরাটা থাকে সেটা বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো প্রত্যেকটা আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু ভেজিটেবল লাগবে, যেমন 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে বড় টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন। আর এদিকে নিচ্ছি একটা নারকেল, ধনিয়া পাতা, কারি পাতা। আর নিয়ে নেব 1 থেকে 1.5 চামচ মতো পোস্ত, 1 বাটি খোয়া এবং অল্প একটু তেঁতুলটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি। বেশ কিছুটা তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন, প্রথমে নিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা ধরনের করে কেটে নিচ্ছি, যেহেতু এগুলো পেস্ট হবে এই জন্য একটু মোটা সাইজের করে কেটে নেব। তারপরে একটা ব্লেন্ডার জারের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর দেখুন, আদাটা আমি কেটে টুকরো করে নিয়ে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা, 7টা থেকে 8টা রসুনের কোয়া। এবার দিয়ে দেবো ধনিয়া পাতা। তারপরে ব্লেন্ডার জারে ঢাকনাটা লাগিয়ে বেশ ভালোভাবে মিহি পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নিয়ে খোয়াটাও কিন্তু পেস্ট করে নেব। আর খোয়ার সঙ্গে দিয়ে দিচ্ছি পোস্ত, আর সামান্য একটু জল দিয়ে বেশ ভালোভাবে মিহি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এটাও আর একটা বাটির মধ্যে কিন্তু নামিয়ে নেব। এখন আরেকটা পেঁয়াজ এইভাবে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব, এগুলো গ্রেভির জন্য। আর দেখুন, টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিলাম। সমস্ত টমেটোগুলো কাটা হয়ে গেলে নারকেলটা গ্রেট করে নেব। এখন যে পোস্ত এবং খোয়ার যে পেস্টটা করেছিলাম তার সাথে নারকেলগুলো দিয়ে আবারও ভালোভাবে পেস্ট করে নেব। এখন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ। দেখুন, পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিট ধরে নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তা বানানো হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ এবং 1 চামচ হলুদ। আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার পাউডার। এরপরে চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিন্তু চিংড়ি মাছগুলো বেশ 7 থেকে 8 মিনিট ধরে ফ্রাই করে নেব। 7 থেকে 8 মিনিট ধরে ফ্রাই করা হয়ে গেছে। দেখুন, চিংড়ি মাছগুলো অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এখন কড়াটা সরিয়ে নিয়ে অন্য আরেকটি কড়া দিয়েছি। কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা এবং 3টে তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব হাফ চামচ মতো মেথি। হাফ চামচ মতো দিয়ে দেবো গোটা সরিষা। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। দেখুন, নাড়াচাড়া করে মশলাটা একটু ফ্রাই করে নিয়েছি। যখন কাঁচা ভাবটা দূর হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পোস্ত, খোয়া এবং নারকেলের পেস্ট। এগুলোও দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। দেখুন, মশলাটার গায়ে থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসছে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের পাউডার, হাফ চামচের একটু বেশি লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ দিয়ে দেবো ধনিয়া পাউডার। এগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি গোলমরিচের পাউডার। এগুলো দিয়ে এবার যে ছোট ছোট করে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ধরে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও কিন্তু বেশ ভালো করে নেড়েচেড়ে মশলাটা চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে আমি এখানে 1 কাপ মতো জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু জলের প্রয়োজন, তাই জন্য আমি আবারও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আর যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তেঁতুলের এই পাল্পটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, খুব বেশি টক হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তাই জন্য একটু চেক করে নিয়ে টকটা দিতে হবে। এরপরে কারি পাতাগুলো উপর থেকে ছড়িয়ে দেব। 8 থেকে 10 মিনিট ধরে বেশ ভালোভাবে চিংড়ি মাছগুলো কুক করে নেব। দেখুন কুক করে নিয়েছি। আর তেঁতুলের পাল্পটা দিয়ে 5 মিনিট মতো বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু কুক করে নিতে হবে। তারপরে সবশেষে লবণটা টেস্ট করে নেব। লবণটা যেহেতু কম হয়েছে এই জন্য আমি আবারও একটু লবণ অ্যাড করলাম। তৈরি হয়ে গেছে চিংড়ির বাহার। খুব সুস্বাদু একটা ডিশ চিংড়ির বাহার একদমই রেডি। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা খেতে তো খুবই টেস্টি। তাহলে চলুন বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে একটা লাইক করবেন। আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আমি সবশেষে সার্ভ করার জন্য আমি ওপর থেকে 1 থেকে 2 চামচ মতো ফ্রেশ ক্রিম, কারি পাতা এবং যে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি।